তো আগের ভিডিওতে হচ্ছে আমরা ইন্টারপোলেশনের বেসিক কনসেপ্টগুলো দেখছিলাম। তো এখন হচ্ছে একটা ইন্টারপোলেশনের হচ্ছে আমরা ডাইরেক্ট মেথডটা দেখব। তো ডাইরেক্ট মেথডে আমরা কী করি, হচ্ছে কোয়েশ্চেন আমার দেয়া এরকম যে এক্স হচ্ছে দুইটা পয়েন্ট দেয়া 1 আর 3, আর ওটার জন্য হচ্ছে এফ অফ এক্স দেয়া হচ্ছে 5 আর 7। তো যেহেতু আমার পয়েন্ট হচ্ছে দুইটা, তো আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার একটা লিনিয়ার ইকুয়েশন হবে। তো লিনিয়ার ইকুয়েশনটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন ফরম্যাটটা কীরকম হয়, এ এক্স প্লাস বি এই ফর্মে থাকে, রাইট? তো এই জায়গায় হচ্ছে আমি এখন আমার এ আর বিটা আননোন, এ আর বির মান জানতে হবে আমার। তো আমি প্রথমে হচ্ছে যে পয়েন্টগুলো জানি, যে পয়েন্টগুলোর জন্য হচ্ছে আমি এফ অফ এক্স এর ভ্যালুগুলো জানি, আমি ওগুলো বসায় দিলাম। বসায় দিয়ে আমি দেখি আমার কত আসে। তো এ প্লাস বি, তো এফ অফ ওয়ানের জন্য আমার মান কত, 5, রাইট? এ প্লাস বি ইকুয়াল টু 5, অ্যান্ড দেন এফ অফ 3 অর্থাৎ 3a প্লাস বি ইকুয়াল টু 7। এখন এই ইকুয়েশনটা সলভ করলে হচ্ছে এই দুইটা যদি আমি সলভ করলে হচ্ছে আমার আসে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু হচ্ছে 4। ওইটা যদি আমি আমার a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 4 যদি আমি এফ অফ এক্স এর মানে এই জায়গায় যদি বসায় দিই, তাহলে আমার এফ অফ এক্সটা কি আসে, এফ অফ এক্স আসলে হচ্ছে এক্স প্লাস 4, রাইট? তো আমার ফাংশনটা হচ্ছে এইটা। আমার প্রথম কাজ কি হইলো এই জায়গায়, যে আমার পয়েন্টগুলো হচ্ছে ওই জায়গায় বসায় একটা ইকুয়েশন বানানো, আমার আননোন ভ্যালুগুলো হচ্ছে বের করে ওই জায়গা থেকে। আননোন ভ্যালুগুলো বের করার পর মানে এ আর বি এম এগুলো বের করার পর ওইটা থেকে একটা ফাংশন রেডি করে ফেলা। এখন আমার কোয়েশ্চেন হয়তো বলতে পারে যে এফ অফ 2 এর মান কত, বা এফ অফ 2.2 এর মান কত, বা মানে 1 থেকে 3 এর রেঞ্জের মধ্যে কোনো একটা পয়েন্টের হচ্ছে ভ্যালু চাইতে পারে। তো ওইটা আমরা যে সেই জায়গায় বসিয়ে দিলাম, এফ অফ 2 এর মান তাহলে কত হবে, এফ অফ 2 হচ্ছে 2 প্লাস 4 মানে হচ্ছে 6। এখন আরেকটা হচ্ছে আমরা তিনটা পয়েন্টের যদি দেখা দিই, তো ইকুয়েশন হচ্ছে আমরা তিনটে ইকুয়েশন দেখতে পাচ্ছি, তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছি, তিনটা পয়েন্টের জন্য। তো এখন আমার ফাংশন অর্ডারটা কী হবে, ফাংশন অর্ডার হবে হচ্ছে 2, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন একটা লিখে রাখবে আমার। তো এই জায়গায় হচ্ছে আমার ইকুয়েশনটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই জায়গায় আমার পয়েন্ট যেগুলো আছে ওইগুলোর হচ্ছে মান এই জায়গায় বসায় দিব। বসা দিলে হচ্ছে আমি শর্ট করে হচ্ছে লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি। আমি এই জায়গায় হচ্ছে এফ অফ 1 এর জন্য ফাংশন হচ্ছে 1, এই জায়গায় 1 বসায় দিলাম, তাহলে আমার কি আসলো, এফ অফ 1 হচ্ছে আমার 3, তারপর হচ্ছে আমি যদি ইকুয়েশনে 2 বসাই তাহলে আসে হচ্ছে 4a প্লাস 2b প্লাস সি। তো এফ অফ 2 হচ্ছে আমার 6, আর যদি আমি 3 বসাই ইকুয়েশনে তাহলে হচ্ছে আমার 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 9a প্লাস 3b প্লাস সি, ওইটার জন্য হচ্ছে আসে আমার 11। তো তিনটা ইকুয়েশন আমি পাইলাম, ওগুলোকে হচ্ছে সলভ করার পর আমি এ বি আর সি এর হচ্ছে মান পেয়ে যাবো, রাইট? তো সলভ করলে হচ্ছে এ এর মান আসে 1, বি এর মান আসে হচ্ছে 0, আর সি এর মান আসে হচ্ছে 2। এখন ওইগুলো হচ্ছে আমার যে মেইন ইকুয়েশনে আবার বসায় দিলাম, মেইন ইকুয়েশনে বসায় দিলে হচ্ছে আমি একটা ইকুয়েশন পেয়ে যাব। ইকুয়েশনটি কি দাঁড়ায়, হচ্ছে এক্স স্কোয়ার, বি তো হয়ে যায় 0 প্লাস 2, এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। এখন যদি কোয়েশনে বলে দেয়, কোয়েশনে পয়েন্টটা বলে দেওয়া থাকবে যে এই পয়েন্টের জন্য মানটা বের করো, তো আমরা জাস্ট এক্সে হচ্ছে ওই মানটা বসায় দিয়ে করে ফেলবো। যদি 1.3 এর জন্য বলে আমরা এরকম বসায় দিলাম 3.68 বা এরকম কোনো একটা মান আসবে এই গেছে। তো এইভাবে যদি আমার পয়েন্ট থাকে 4টা, তখন হচ্ছে আমার ফাংশনটা এরকম লিখবো এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এইভাবে 4টার বেশি পয়েন্ট আসলে দিবেন না এক্সামে। তো হ্যাঁ, এগুলো কোয়েশ্চেন কয়েকটা হচ্ছে প্র্যাকটিস করে ফেললেই শুড বি এনাফ। ডাইরেক্ট মেথড এতটুকু। থ্যাংক ইউ।